কেমন বসে আছে দেখো রে ছেলেটা। উলি বাবালি, উলি বাবালি, সকাল সকাল তুমি কি চা খেতে বসেছ দিম্মুর সাথে? চা খেতে, লুচি দিয়ে চা খেতে বসেছে সকাল সকাল। কেমন বসে আছে দেখো না গু। উলি বাবার মুখের দিকে তাকিয়ে বসে আছে। হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ভালোবাসা জানাচ্ছি। আজকে কুট্টুকে দিম্মুকে দিয়ে মানে আমরা তিনজন মিলে একসাথে ব্লগটা স্টার্ট করছি। তো এখন মা চা বানিয়েছে, তো লুচি আর চা সকালে খাওয়া হবে শীতের সকালে। আমাদের তো চা লুচি বেশ ভালোই লাগে খেতে। যাই হোক, আর আমার কুট্টুর দিকে দেখো কিভাবে বসে আছে, যেন কিছুই জানে না, কিছুই জানে না। আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে নাকি রে, কিছুই জানে না ভ্যাবলাকান্ত। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম। আমার স্নান হয়ে গেছে আর কুট্টু ও দিম্মুর সাথে পাড়া বেড়াতে গেছে। এই যে কুট্টুর তেলটা, এই যে রোদের মধ্যে দিয়েছিলাম ওকে স্নান করাবো। তেলটা গরম হয়ে গেছে, তেলটা মালিশ করাবো, তো ওই জন্যে রোদের মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম। কুট্টু ওই যে দেখো, ওই যে আমাদের পাশের এই বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িতেই কুট্টু গেছে। এই যে একটা কুচকে বাচ্চা রয়েছে, ওই যে গেটের সামনে দাঁড়িয়ে, দেখতে পাবে কি, এই দেখো এই যে পুচকিটা দাঁড়িয়ে আছে, ওদের বাড়িতে গেছে। ওদের বাড়িতে ওর মায়ের সাথে কথা বলছে। আসলে আমি স্নান করতে গেছিলাম, তো মা কুট্টুকে ধরেছিল, তো তখন তো ওই পুচকি মেয়েটা এসেছিল আমাদের বাড়িতে, তো ওদের সাথে মা ওদের বাড়িতে গেছে। ওই জন্য বললাম কুট্টু পাড়া বেড়াতে গেছে। তো আসলে ওকে স্নান করিয়ে দেবো। আজকে শ্যাম্পু করেছি জানো তো, 3 দিন ধরে শ্যাম্পু করব ভাবছি, করার হচ্ছে না, লেট হয়ে যাচ্ছে। এবার দেখো, বেশি লেট করে যদি শ্যাম্পু করে স্নান করি আমার তো ঠান্ডা লেগে যাবে, কারণ আমার ঠান্ডার একটু ধাত আছে। আমার ঠান্ডা লেগে গেলে আমার কুট্টুটা ঠান্ডা লেগে যাবে। ওর কথা ভেবে 3 দিন ধরে শ্যাম্পু করার হচ্ছিল না। যাই হোক, আজকে ফাইনালি শ্যাম্পু করতে পেরেছি। তোমরাও আমার সাথে সাথে ঠাকুরের দর্শন করে নাও। তো আসলে আমি প্রণাম করব, যেহেতু ছাদে এসেছি ভাবলাম একটু ঠাকুর ঘরে প্রণাম করে যাই। এই দেখো গপু সোনার সাথে দেখা করিয়ে দিই। দেখো এই যে গপু সোনা, গপু ভাই দুজনে একসাথে বসে আছে। তো সবার সাথে তোমাদের একবার দর্শন করিয়ে দিলাম। তোমরাও ঠাকুরের দর্শন করে নাও, প্রণাম করে নাও। এবার আমিও চলো প্রণাম করে নি, কেমন? আসো, পাড়া বেড়ানো হয়ে গেল কুট্টুর। কুট্টু এবার স্নানও করবে, পাড়া বেড়ানো হয়ে গেল কুট্টু। কি গো, জিভ বার করে করে আসা হয়েছে, খুব মজা পেয়েছো তুমি? ঘুরু ঘুরু করে খুব মজা পেয়েছো, ওই জন্য জিভ বার করা হচ্ছে। স্নানও করতে হবে, চলো 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 চলো, স্নান করাবো চলো। এই বাদামগুলো তোমরা কারা কারা খেতে ভালোবাসো? আমার তো ভীষণ ভালো লাগে। তো এটা নিয়ে ছাদে চলে এসেছি, কুট্টুকে নিয়ে বসে বসে বাদাম খাবো, আর কুট্টুকে নিয়ে ছাদের মধ্যে রোদের মধ্যে বসে থাকবো। অনেকক্ষণ বাদে আসলাম, তো এবার লাঞ্চ টাইম হয়ে গেছে, মা ওদিকে খাবার দিচ্ছে আর বাবাও এসেছে বাড়িতে খেতে। তো আজকে কি কি রান্না হয়েছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আজকে শুক্তো হয়েছে, অনেকদিন ধরে বাবা শুক্তো খেতে চেয়েছিল, তো সবকিছু দিয়ে, তোমরা তো জানো কিভাবে শুক্তো হয়। যাই হোক, শুক্তো, আর এখানে ভাত, আর তোমার হয়েছে এই, এটা কি শাক গো? পালং শাক, পেঁয়াজ পাতা দিয়ে একটা মানে ভাজা ভাজা করে এইভাবে কি করে মাছ রান্না করেছে। আর তার সাথে হয়েছে চাটনি, এই যে টমেটোর চাটনি, আর এখানে হয়েছে মাছের ঝাল, পেঁয়াজ পাতা দিয়ে মাছের ঝাল, টমেটো সর্ষে বাটা, খুব সুন্দর লাগে এটা খেতে। এই যে মা আমাকে আর বাবাকে খাবার দিচ্ছে। এই যে এখন দাদানের সাথে ঘুরু ঘুরু হচ্ছে। হ্যাঁ, দিম্মুর কাছে এবার যাবে, তার কারণ দাদান খেতে বসবে। এই যে দিম্মু খাবার দিচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো অনেকক্ষণ বাদে আবার আসলাম বাইরে। তোমরা ব্যাকগ্রাউন্ডে কারো কি আওয়াজ পাচ্ছ? সেটা হচ্ছে কুট্টুর ঠাম্মি এসেছেন, তো কুট্টুকে দেখতে, সাথে অনেক কিছু জিনিস নিয়েও এসেছেন, তো উনি ফোন করেছিলেন, সেই জন্যই জানতে পেরেছি। তো চলো কুট্টু ঠাম্মির সাথেও তোমাদের দেখা করিয়ে দিই, আর তার সাথে কুট্টু ঠাম্মি কি কি এনেছেন কুট্টুর জন্য, আমাদের জন্য এনেছেন। তো চলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে আতপ চালের গুঁড়ি, আর পাশে কলা আমার শাশুড়ি মা এনেছেন। কলাগুলো কিন্তু আমাদের গাছের কলা, আমার শ্বশুরমশাই নিজের হাতে লাগানো। তো আরও অনেক কলা হয়েছিল, কিন্তু রাত্রিবেলা না বাদুড়ে অনেক কলা খেয়ে নিয়েছে।
আর তার সাথে কুট্টুর জন্য নিজের হাতে উনি কাঁথা বানিয়ে নিয়ে এসছেন। কাঁথাগুলো এত সুন্দর হয়েছে, তো যেমনি বড় সাইজ তেমনি নরম আর বেশ মোটা মোটা হয়েছে জানো তো। আমার তো কাঁথাগুলো ভীষণই পছন্দ হয়েছে, 3টে কাঁথা এনেছেন। আর কুট্টু তো তার ঠাম্মির কোলে কত কিছু করলো। প্রথমে সে ঠাম্মির কোলে বসে বসে আদর খেলো, তারপরে না কুট্টু ওই যে ঘুরতে ভালোবাসে, বেশিক্ষণ বসবে না, তো সেই জন্য ঠাম্মির কোলে ঘুরে ঘুরে আদর খাবে। তো সেই জন্য আমার শাশুড়ি মা কুট্টুকে ঘুরে ঘুরে আদর করছেন। খুব মজা হচ্ছে, কুট্টুর ঠাম্মি এসেছে, কুট্টুর আজকে ভীষণ আনন্দের দিন। মা চলে এসেছে রান্নাঘরে চা বানাতে। তো আমাদের সবার জন্যই মা চা বানিয়েছে, কারণ আমরা সবাই তো চা প্রেমী জানোই। তাছাড়া সন্ধেবেলা চাটা আমরা খাইনি, সবাই মিলে একসাথে খাবো বলে, তো সেই জন্য এখন মা চাটা বানিয়ে নিল। আমি, মা, ভাই, আমার শাশুড়ি মা সবাই মিলে একসাথে চা খাবো। কুট্টু তো খেতে পারবে না, যাই হোক। তো চলো চা খাওয়া যাক। চা খেতে খেতে খুব মজা করেছি আজকে আমরা সন্ধেটা। তো আমি, মা, শাশুড়ি মা তিনজনে দারুণ মজা করেছি, মানে গল্প করতে করতে আর কি। আর তারপরে বাবা বাড়িতে পৌঁছে গেছিলো, বাবা একটু দোকানে গেছিলো। এমনিতেও সন্ধ্যের টাইমটা বাবা তো একটু বেরোয়, তো বাবা ওষুধ টষুধ যা যা লাগবে সেসব নিয়ে এসেছিলো। আর কুট্টুর এই যে ডাইপার বাবা নিয়ে এসছে, তো বড় প্যাকেটটা, মানে যেই ডাইপারটা কুট্টুকে আমি এখন ইউজ করাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ, তো এটার বড় প্যাকেটটা দোকানে ছিল না, সেই জন্য বাবা দুটো ছোট প্যাকেট এনেছে, বলেছে 2 দিন পরে বড় প্যাকেটটা এনে দেবে। আর এই ছোট প্যাকেটে তো কিছুই হবে না, তাই না বলো। যাই হোক, যেটা বাবা পেয়েছে নিয়ে এসেছে। আর তারপরে 2 বিয়ানে মিলে দেখতেই পাচ্ছ জমিয়ে গল্প করতে বসেছে আমার 2 মা। আর কুট্টু ততক্ষণে ঘুমিয়ে গেছিল, ওই যে কুট্টুর ঘুম পেয়ে গেছিল বলে একটু কান্নাকাটি করছিল, ওর ঠাম্মির কোলে ঘুরতে ঘুরতে কুট্টু ঘুমিয়ে গেছে। কুট্টু ঠাম্মি বাড়ি চলে গেছে, আর এখন কুট্টু দাদানের সাথে খেলি খেলি করছে। Jinto puta, o puta, jinto puta, jinto puta, o puta, jinto puta, jinto puta. দাদা এই দেখ ওই যে এটা কে রে? জিন্তু পুতা, ও পুতা, জিন্তু পুতা। এখানে কফি, তারপর আলু কাটা হয়ে গেছে, আর এখানে ভাত বসিয়ে দেয়া হয়েছে। আর মা এদিকে তোমার পেঁয়াজ পাতা আর আদাটা মানে কেটে নেবে, বাবা আজকে রাতে তরকারিটা বানাবে, মা সবকিছু রেডি করে দিচ্ছে। আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছে। তো যেহেতু ভাই আর বাবা ওরা দুজনে দুপুরে ভাত খায়নি, সেই জন্য রাতে ওরা ভাত খাবে, তো সেই জন্য সবার ভাত হচ্ছে আজকে। আর চলো এবার রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। আর কুট্টু এখন ওর দাদানের সাথে ওই যে খেলি খেলি করছে। তো চলো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো, নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে, আজকের মতো টাটা 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 টাটা।